গত 13 জানুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে মহাকুম্ভ। এই মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত আসেন। ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে স্নান করেন মোক্ষ লাভের আশায়। তবে এবারের মহাকুম্ভে যেমন আধ্যাত্মিক ব্যক্তিত্বদের বিভিন্ন ক্রিয়াকলাপ, ভাষণ সোশ্যাল মিডিয়ায় মানুষের মনোযোগ আকর্ষণ করেছে, তেমনই ভাইরাল হয়েছে কিছু অপরিচিত নতুন মুখও, যেমন আইআইটি বাবা, সাথী হর্ষা এবং ভাইরাল মোনালিসা। আর এই ভাইরালের আবহে এত অপরিচিত মুখ যখন প্রচারে আসছে, তখন বাংলার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব স্যান্ডি সাহা কিছু কাণ্ড ঘটাবে না তা কি হতে পারে? তাই এবার স্যান্ডি সোজা হাজির হলেন মহাকুম্ভে, করলেন পুণ্যস্নানও। কিন্তু তার পুণ্যস্নানের দৃশ্য ভাইরাল হতে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়। কি এমন করলেন স্যান্ডি? জানলে আপনিও হয়ে যাবেন অবাক। বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করে স্যান্ডি সাহা। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। বিভিন্ন জায়গায় নানা ভাইরাল সাজে দেখতে পাওয়া যায় স্যান্ডিকে। কখনো মুখে কাদা মেখে, কখনো বা মুড়ি আটকে আজব সব পোশাক পরে প্রকাশ্যে ঘুরতে এবং ভিডিও বানাতে দেখা যায় তাকে। কিন্তু এবার স্যান্ডি নাইটি পরেই চলে গেল কুম্ভে। শুধু তাই নয়, ডুব দিলেন পবিত্র ত্রিবেণী সঙ্গমে, করলেন পুণ্য স্নানও। তার স্নানের ভিডিও শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। ক্যাপশনে আবার তিনি লিখেছেন, সৈকতকে ফিরে পেতে মহাকুম্ভে গিয়ে স্নান করে এলাম। আর এই ভিডিও দেখে বেজায় খেপেছেন নেট নাগরিকেরা। যেহেতু মহাকুম্ভের সঙ্গে মানুষের ধার্মিক আস্থা জড়িত রয়েছে, তাই স্যান্ডির এই আচরণে অনেকেই ক্ষিপ্ত। তাকে সমাজ মাধ্যমে অনেক কটূক্তিও শুনতে হচ্ছে। একজন লিখেছেন, এটা ইয়ার্কির জায়গা নাকি? আবার একজন লিখেছেন, এখানেও ছ্যাবলামি। আবার একেই বোধহয় বলে ভক্তির নামে ভণ্ডামি। যদিও স্যান্ডির এই মন্তব্যগুলিতে কিছু যায় আসে বলে মনে হচ্ছে না, কারণ সে ভাইরাল ছবিতে নাইটি পরে রীতিমতো আনন্দের সহিত স্নান করছেন। আর এমনিও মহিলাদের রাতের পোশাক নাইটি পরেই স্যান্ডি দেশ বিদেশ সবখানেই ঘুরে বেড়ান। তাই তার কাছে অবশ্য নাইটি পরে কুম্ভ স্নান একটি সাধারণ ব্যাপার বলেই মনে হয়। স্যান্ডি জানায়, আমি তো সর্বত্রই নাইটি পরে যাই, তাই মহাকুম্ভেও নাইটি পরে গিয়েছি। তাছাড়া নাইটি পরে স্নান করতে সুবিধে হয়, এটাই তো আমার ইউএসপি।